আজকে আমরা এসএমপিভি ইনফেকশন সম্পর্কে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব এসএমপিভি ভাইরাস কি, এই ইনফেকশনের লক্ষণ, এই রোগের চিকিৎসা, প্রিভেনশন, ডায়াগনোসিস, কমপ্লিকেশন যেগুলো রয়েছে এই সম্পর্কে জানার জন্য। এসএমপিভি এক ধরনের ভাইরাসজনিত ভাইরাস যেটা ফ্লুর মতো সিমটম প্রকাশ করে। কিছুদিন আগে এই রোগের ইনফেকশন দেখা দিয়েছে চায়নাতে এবং আমাদের দেশেও একজন মারা গিয়েছেন এই আক্রান্ত হয়ে। এই রোগের যে সিমটমগুলি রয়েছে তার মধ্যে অন্যতম রানিং নোজ, কফিং, টাইটনেস অফ চেস্ট, শর্ট থ্রট, হুইজিং, ফিভার। রানিং নোজ, নাক দিয়ে প্রচণ্ড পানি পড়বে, এটাকে আমরা সর্দি বলি। প্রচণ্ড কাশি হবে, এটা প্রোডাক্টিভ কাশি। এবং টাইটনেস অফ চেস্ট, বুক শক্ত অনুভূত হবে, প্রচণ্ড গলা ব্যথা করবে, রোগের অন্যতম একটি লক্ষণ। শ্বাসকষ্ট হবে এবং বুকের ভিতর শব্দ করবে। জ্বর হবে, প্রচণ্ড জ্বর থাকবে এবং স্কিন র্যাশ দেখা দিবে। তো এই রোগের যে কমপ্লিকেশন জটিলতা যেগুলো আছে তার মধ্যে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, এয়ার ইনফেকশন, মদ্যপানের প্রদাহ হতে অনেক সময়। তো এই ধরনের কমপ্লিকেশন দেখা দিলে অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে উন্নত চিকিৎসার জন্য বা এই ধরনের কমপ্লিকেশন চিকিৎসার জন্য। এই রোগের যে ডায়াগনোসিস করার যে উপায়, ডায়াগনোসিস যে টেস্টগুলি রয়েছে যেমন আরটিপিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, অ্যান্টিজেন ডিটেকশন, ভাইরাল কালচার, সেরোলজিক্যাল টেস্টিং, ইমেজিং যেমন চেস্ট এক্স-রে, সিটি স্ক্যান, এগুলি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আরএসভি, ইনফ্লুয়েঞ্জা, আদার রেসপিরেটরি ভাইরাসেস এবং কনসিডার ব্যাকটেরিয়াল ইনফেকশনস। এবং এই রোগ আরও যেভাবে নির্ণয় করা যায় সেটা হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস র্যাপিড টেস্ট কিটের মাধ্যমে ডায়াগনোসিস করা যায়। ট্রিটমেন্ট, এই রোগের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই, তবে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করা হয়, যেমন অক্সিজেন দেওয়া হয় শ্বাসকষ্ট থাকলে এবং আইভি ফ্লুইড রিহাইড্রেশন করার জন্য। কর্টিকোস্টেরয়েড ক্যান বি রিডিউস ইনফ্লামেশন অ্যান্ড অ্যাভেলেবল, অর্থাৎ কর্টিকোস্টেরয়েড দিয়ে শ্বাসকষ্ট চিকিৎসা করা হয়। সিমটম রিলিফ, রিহ্যাবিলিটেশন কেয়ার, অ্যান্টিভাইরাল থেরাপিস, প্রিভেন্টিভ মেজার্স, রেসপিরেটরি সাপোর্ট, এগুলি হলো এই ট্রিটমেন্ট। প্রিভেন্টিভ মেজার যেমন হাত বারবার ওয়াশ করতে হবে, ফেস ঢেকে রাখতে হবে, কাশ দিতে হবে ঢেকে, এবং ডিস্টেন্স মেনটেন করতে হবে, রেগুলারলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ভালো না হওয়া পর্যন্ত বাসায় অবস্থান করতে হবে। তো প্রিকশন যেগুলো রয়েছে, গ্রুপ হাইজিন প্র্যাকটিস করতে হবে এবং অ্যাভয়েড কন্ট্যাক্ট, আইসোলেশন অবস্থা থাকতে হবে, ডিসইনফেক্ট ফ্রিকুয়েন্টলি, এবং সর্বোপরি রোগের জন্য ভ্যাকসিন নিতে হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।